মহালয়ার দিন সকালবেলা কোটি কোটি লোক গঙ্গায় তর্পণ করতে যায়। এটা আমাদের একটি জীবনের অঙ্গ এবং পূর্বপুরুষদের জল দেওয়া হয়, মানে পূর্বপুরুষদের নামে জল দেওয়া হয়, পুজো হয়, মন্ত্র বলা হয়। এটাই নিয়ম বছর পর বছর চলে আসছে এবং তর্পণ একমাত্র বাড়ির যে পুরুষ সদস্য সেই করতে পারবে, তার পূর্বপুরুষদের নামে বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে। কিন্তু এখন আমি দেখছি যে অনেক মহিলারাও যায়, যেমন আমি তো একটি মাত্র মেয়ে, তো আমার তো দাদাও নেই, মানে ভাইও নেই, তো কে করবে? কিন্তু যেহেতু আমার বাবা তর্পণ মানতেন না এবং বলতেন যে বাবা মাকে বেঁচে থাকতে সেবা করো, যত্ন করো, আদর করো, ভালোবাসো, মরে সেটা যদি না করো তাহলে ওই এক বুক জলে নেবে তাদের উদ্দেশ্যে জল দান করা, সেটার কোনো মানেই হয় না। আর যে জীবিত অবস্থায় তার মা বাবাকে যত্ন করেছে তার ওই জিনিসটা করার প্রয়োজন হয় না। তো আমার বাবা ঈশ্বরে বিশ্বাসী হলেও এইগুলো কিন্তু বিশ্বাস করতেন না। তো সেই সম্বন্ধে অবশ্য আজকে আমার বক্তব্য নয়। আমার এই বক্তব্য আমার এক আত্মীয় আমার মায়ের দিকে ওনার তর্পণ করতে গিয়ে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল তার জীবনে, যেটা বিজ্ঞান কখনো ব্যাখ্যা করতে পারবে না। একটি অলৌকিক ব্যাপার বলতে পারো, বা তোমরাও হয়তো যারা দেখবে আমার ব্লগটিকে তারা ভাবতে পারো এই মহিলা অত্যন্ত বাজে বকছে, কিন্তু এটা আমার মায়ের কাছ থেকে শুনেছি এবং আমার মা তার মায়ের কাছ থেকে শুনেছে। তো আগেকার দিনের মানুষরা না এখনকার দিনের মানুষের মতন খুব একটা কথায় কথায় মিথ্যে কথা বলতো না কেউ। তো যাই হোক, সেটা নিয়েই আজকে আমার বক্তব্য। তার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের পায়ে শতকোটি প্রণাম এবং তার নাম স্মরণ করেই আমার আজকের ব্লগটি শুরু করলাম। এবং তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা করোনি প্লিজ করে ফেলো, তাহলে আমার ভালো লাগবে এবং মনে হবে যে আমার দ্বারাও কিছু হয়। মানে আমি একেবারে হোম মেকার বলে ফেলে দেওয়ার মতন জিনিস না, আমিও কিছু করতে পারি। তো যাই হোক, সেটা তোমাদের ওপরই নির্ভর করছে, তোমাদের ওপরই ছেড়ে দিলাম। তো আজকে আমার যেটা বলার বিষয় সেই নিয়েই আমি অগ্রসর হচ্ছি। অনেক বছর আগেকার কথা, আমি ঠিক অনুমান করে বলতে পারবো না। আমার মায়ের মুখে আমি শুনেছি যে তার দিদা, মানে আমার মায়ের দিদা, মানে আমার দিদার মা, মানে আমার মায়ের যে ওরা বলতো দিদা ভাই, আমার মারা ভাই বোনেরা তাদের দিদাকে দিদা ভাই বলতো। তো সেই দিদা ভাইয়ের, আমিও সেই দিদা ভাই বলছি, তিনি প্রায় 99 বছরেরও বেশি, মানে 99+, 100 হতে আর কিছু মাস বাকি ছিল, অতদিন বেঁচে ছিলেন এবং উনি আমাকেও দেখে গেছিলেন, মানে নাতনির মেয়েকেও উনি দেখে গেছিলেন। আমি হওয়ার কিছু কিছু মাস পর উনি চলে গেছিলেন। তো সেই দিদা ভাইয়ের, মানে মায়ের দিদা ভাইয়ের 4 মেয়ে এবং 2 ছেলে। তার মধ্যে সবচেয়ে ছোট, মানে লাস্ট হলো একটি ছেলে। মানে প্রথমে বোধহয় 1জন না 2জন মেয়ে, মাঝখানে মামা, মানে মায়েদের মামা, মারা তাকে মামা বাবু বলতেন, এবং পরবর্তীকালে যখন আমি তার দেখা পাই তাকে আমিও মামা বাবু বলি। এবং মায়ের যে অন্যান্য মাসিরা মা যেই বলে যা বলে সম্বোধন করতেন আমার মা করতো, যেমন ইলু মাসি, এই মাসি, ওই মাসি, আমিও সেটাই বলতাম, ছোটোবেলা থেকে শুনেছি, তো সেইগুলোই আমরা বলতাম, তা আমি বলতাম। তো ওই মামা বাবু ছিল বোধহয় 3য় সন্তান বা 2য় সন্তান, মানে দিদা ভাইয়ের। আর ওই 4 মেয়ে 1 ছেলের পর সবচেয়ে ছোট ছিল আর একটি ছেলে।
তো সেই ছোট মামা বলতো ওরা, মানে আমার মারা ছোট মামা বলতো, সেই মামার মা বলতে পারে না, মা যখন খুবই ছোট তখন সে চলে যায়। তো মা বলতো যে আমি যখন যেতাম মামা বাড়িতে, তো তখন দেখতাম সেই মামার নাকি কঠিন অসুখ, মানে আমার মায়ের যে ছোট মামা তার নাকি কঠিন অসুখ। সে ওই সারাদিন খাটে শুয়ে থাকে এবং বিকেলবেলা ভবানীপুরের নর্দার্ন পার্ক তোমরা সবাই চেনো যারা ওইদিকে থাকো, তো নর্দার্ন পার্কে বড় ঠাকুর পুজো হয়, দুর্গা প্রতিমা আসে। তো ওই নর্দার্ন পার্কে এককালে মা, মানে ওই মায়ের যে ছোট মামা, সে খেলতে যেত, বন্ধু বান্ধবের সঙ্গে খেলতে যেত। কিন্তু অসুস্থ হওয়ার পর তো সেই খেলাটা বন্ধ হয়ে গেছিলো। তো ওই জানলা দিয়ে দেখতো যে পাড়ার বন্ধু বান্ধবরা যাচ্ছে, তারা যাওয়ার সময় তার সঙ্গে কথা বলে যেত এবং ফেরার সময়ও তার সঙ্গে কথা বলে যেত। কত করুণ ব্যাপার, যেই ছেলেটি এককালে খেলাধুলো করতো, বন্ধুদের সঙ্গে গল্প করতো, মারপিট করতো, হাসি ঠাট্টা করতো, সে একটি চার দেওয়ালের মধ্যে বন্ধ হয়ে গেল। মা বললো, যখনই আমি মামাদের বাড়িতে যেতাম, রমেশ মিত্র স্কুল আছে, তোমরা নিশ্চয়ই জানো যারা ভবানীপুরে থাকো, ওই রমেশ মিত্র স্কুলের কাছে ছিল মায়েদের ওই মামা বাবুদের বাড়ি বা দিদা ভাইদের বাড়ি ছিল। তো এরম করে চলছে। কি অসুখ মা বললো, সেটা না ডাক্তার ধরে উঠতে পারছে না, খুব কঠিন অসুখ, এইটাই মারা শুনছে। এবং ওই ঘরেও নাকি ঢোকা যাবে না, যখনই মা বাড়ি যেত দরজার বাইরে দাঁড়িয়ে থেকে উকি ঝুঁকি মারতো। এবং সেই যে মামা, সে মাত্র 19 বছর বয়সে মারা গেছে। তো সেও তো ছেলে মানুষ, সে তার ভাগনা ভাগ্নিদের ডাকতো, কিন্তু দিদাভাই বলতো না, ওই ঘরে খবরদার যাবে না, তোমার মামার কঠিন অসুখ, তার বেশি কথা বলা বারণ, তোমাদের গেলে পরে হয়তো ঘরের ভেতর হুটোপাটি করবে, কথাবার্তা বলবে, আরও অসুস্থ হয়ে পড়বে, তোমরা ঢুকো না। তো ওই জানলা দিয়ে দরজা দিয়ে উঁকি মেরে মেরে দেখত। তো একদিন চলে গেল সেই মামা, ছোট মামা, মায়েদের ছোট মামা চিরতরে বিদায় নিল। তো খুবই কষ্ট, মা বেঁচে থাকতে একটা সন্তান যাওয়া মানে ভীষণই কষ্টের ব্যাপার। এবং সাধারণ মানুষরা এই কথাটা বলে থাকেন যে যে মা সন্তানের মৃত্যু দেখেছে সেই মায়ের অত্যন্ত পাপিষ্ঠা, সে নিশ্চয়ই অনেক পাপ করেছে, তাই জন্য তাকে সন্তানের মৃত্যু দেখতে হলো। কিন্তু আমার মা বলতো দিদাভাই নাকি একদম মাটির মানুষ ছিল, এবং কোনো কথা তুমি যদি ঘুরিয়ে পেঁচিয়ে বলো সেটা সে বুঝতে পারতো না, মানে খুব সাদাসিধেভাবে কথা বলতো এবং মানে অনেক কি বলবো ট্রিকি ওয়ার্ডস বা ট্রিকি কথাবার্তা বা পেঁচালো কথাবার্তা সে বুঝতো না, মানে অত্যন্ত সাদাসিধা মাটির মানুষ ছিলেন। তো অনেকেই সেটা বলতে আরম্ভ করলো, বাবা কি মানে দুর্ভাগ্যবতী তুমি গো, তুমি সন্তানের মৃত্যু দেখলে, তুমি কি পাপ করে এসছো। এখন যেমন অনেকেরই অ্যাক্সিডেন্টাল ডেথ হচ্ছে, সন্তানের মৃত্যু অনেকেই দেখে, কিন্তু তখন কিন্তু এই জিনিসটা মানে একটা পাপই বলতে পারো, যে এমন পাপ করেছে যে সন্তান চলে গেল, তার চোখের সামনে দিয়ে শেষ বিদায় নিল। তো কি আর করা যাবে বলো, চলছে। তো সেই বছর মা বললো পুজোর 2-3 মাস আগে ওই ছোট মামা চলে গেছিল। তো যথারীতি এই তর্পণের কথা আসছে। তো দিদাবাইয়ের যে স্বামী, মানে মায়ের যে দাদু, মা বাড়ির দাদু, তার উদ্দেশ্যে তো তর্পণ করতে সেই মামা বাবু, বড় যে মামা, সে যাবে, প্রতি বছরই সে যেত তর্পণ করতে গঙ্গার ঘাটে। তো সেই বছরও সে যাবে, তর্পণের কাজ তো আটকে থাকবে না। তখন সে, যদিও তখন তাদের বাড়িতে কালৌসজ হওয়ার কথা, কিন্তু একটা জিনিস জানো, যে নিশ্চয়ই জানো তোমরা, যে বাড়িতে যদি কোনো ছোট সদস্য বা সদস্যা মারা যায়, মানে আমাদের থেকে ছোট, তার কিন্তু কোনো অসৌচ হয় না, তার মা বাবা দাদা দিদিদের কোনো অসৌচ হয় না, কালৌসজ বা কোনো অসৌচ হয় না। তো সে যেহেতু সবচেয়ে ছোট, তো কাউরই সেই কালৌসজ ছিল না। তো মামাবাবু তো গঙ্গার ঘাটে তর্পণ করতে গেছে, গঙ্গায় ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠেছে। এবার যা যা করণীয় যে ঠাকুরমশাই সে করবে, মাথায় তিলক পরিয়ে হাতে সেই জল নিয়ে, যতবার সে অঞ্জলি করে জল নিচ্ছে জানো,
এরমভাবে তুলে জলটা নিচ্ছে, তো এরমভাবে গঙ্গা জলটা দিয়ে তারপরে সেটা বোধহয় ফেলতে হয়, এরকম কিছু একটা হবে। তো এরমভাবে জল নিচ্ছে সঙ্গে সঙ্গে কি দেখছে বলো তো, তার ভাইয়ের মুখটা। যতবার সে জল নিচ্ছে ততবার দেখছে সে ভাইয়ের মুখটা, তো সঙ্গে সঙ্গে জলটা ফেলে দিচ্ছে। তখন যে পুরোহিত মশাই বা ঠাকুর মশাই সে বলছে, কি আপনি বারবার ফেলে দিচ্ছেন কেন? আপনি কি আমার একমাত্র মানে গ্রাহক, মানে মানে আরও 3-4 জন আছে একসঙ্গেই করাচ্ছে, তো আপনাদের কাজ শেষ করে তো আমি করব, আরও আমার লোক আসবে, আমার তো সারাদিন আজকে এই কাজ। এবং অন্যান্যরা যারা ওই মামার সঙ্গে ওই ঠাকুর মশাইয়ের বা পুরোহিত মশাইয়ের কাছে তর্পণ করছিল, 3-4-5 জন একসঙ্গে তো করছে, তো তারাও বলছে, তারপরে এক এক করে নাম গোত্র বলতে হবে, সেই অনুযায়ী পূর্বপুরুষের নাম বলতে হবে। কিন্তু প্রথম যে মন্ত্রফন্ত্র বোধহয় একসঙ্গেই পড়ে, কিন্তু মামাবাবু তখন বলছে, মানে আমতা আমতা করে বলছে, আমি না যতবার জল তুলছি ততবার না আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। তখন সবাই কিউরিওসিটি হয় ওই অঞ্জলি জলে দেখছে কিছুই না, গঙ্গা জল। কিন্তু মামাবাবু নাকি বারবার তার ভাইয়ের মুখটা দেখছে, এবং ভাই করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, এবং তার চোখে মুখে একটা করুণ আরতি, মানে সে মনে ওপারে গিয়ে সে মানে শান্তিতে বা নেই, বা সে মুক্তি পায়নি, কিছু একটা হবে, কিন্তু তার সাধ্য শান্তি কিন্তু হয়েছিল। কীরকম অস্বাভাবিক ঘটনা না এটা? তখন মা বাবু নিজের বাবার, মানে মায়েদের দাদুর, মানে যেই তর্পণের কাজটা, মানে জল নিবেদন করা সেই কাজটা শেষ করে সে তখন ঠাকুর মশাইকে বলল, মানে পুরোহিত মশাইকে বলেছিল যে, আচ্ছা আমার ভাই ক মাস আগে চলে গেছে, আমার ছোট ভাই, তো তার উদ্দেশ্যেও কি আমি জল দিতে পারি? আপনাকে আলাদা করে আমি মূল্য বা দক্ষিণা দেব। তখন ঠাকুরমশাই বললো, আপনার থেকে তো ছোট মানে সন্তান তুল্য, হ্যাঁ আপনি যদি মনে করেন তাহলে আপনি দিতেই পারেন, আপনার ইচ্ছে করছে। তো মামাবাবু তো আর বলতে পারছি না, বারবার ওই গঙ্গা জলের সঙ্গে তো ভাইয়ের মুখটা উঠছে, বলে হ্যাঁ আমি ওর উদ্দেশ্যেও একটা পুজো দিতে চাই। তো সেই মতোই কাজ হলো, ওই মামার উদ্দেশ্য, ছোট মামার উদ্দেশ্যে পুজো পাঠ হলো, তার উদ্দেশ্য জল দেওয়া হলো, করে বাড়ি ফিরলো, এবং সেই কথাটা তার মাকে বলল। দিদা তো নাকি ভীষণ মানে দিদা ভাই, মায়েদের যে দিদা, কান্নাকাটি করছিল যে বাছা বোধহয় আমাকে ছাড়া থাকতে পারছে না, তাই তোকে বারবার দেখা দিচ্ছে, মানে আমাদের ছাড়া থাকতে পারছে না, ছোট ছেলে তো, 19 বছরের ছেলে তো, মানে দিদা নাকি সেদিনকে কিছু, মানে দিদা ভাই, মানে মায়ের দিদা ভাই নাকি সেদিনকে সেরকমভাবে আহার গ্রহণ করেনি, এবং পরবর্তীকালে মায়ের যে মা আর কি, আমার দিদা, তারা প্রত্যেকে এই গল্পটা শুনলো, এবং সবাই বললো, সে কী গো এইরকম? বলে হ্যাঁ, আমি 3-4 বার 5 বার 6 বার ওই রকম অঞ্জলি করে জল নিয়েছি, কিন্তু প্রতিবারেই আমি দেখেছি আমার ভাইয়ের মুখ। কীরকম অলৌকিক বা অস্বাভাবিক ঘটনা বলো তুমি, মানে এর কোনো ব্যাখ্যা বিজ্ঞান করতে পারবে না, এবং অনেকে হয়তো এই কথাটা বিশ্বাসও করবে না, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম, কারণ এরকম ঘটনা ঘটতেই পারে। মানে যেমন একটি শুভ শক্তি আছে পৃথিবীতে বিরাজমান, তেমনি অশুভ শক্তি, মানে যে আগে আমার আপনজন ছিল, সে ওপারে গিয়ে তো আর শুভ শক্তি, মানে ঠাকুর দেবতা, কালী, দুর্গা, শিব, লক্ষ্মী, সরস্বতী, এদের মতন শুভ বা পজিটিভ শক্তিতে সে তো আর বিরাজ করছে না, সে তখন পরপারে প্রেত আত্মা বা আত্মা, সেটা তো কখনো শুভ শক্তি হতে পারে না। তো যারা এই শুভ শক্তিকে বিশ্বাস করো, তারা নিশ্চয়ই এই অশুভ বা পরপারেও কিছু আছে, মৃত্যুর পরেও কিছু হয়, সেটাতেও তোমরা নিশ্চয়ই বিশ্বাস করো। এবং আশ্চর্যের ব্যাপার, ঠিক তার পরের বছর যখন সেই মামাবাবু তর্পণ করতে গেছিল, সে কিন্তু আবার সেই জল, মানে যেরকম হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করতে হয়, সেই জলের মধ্যে কিন্তু সে তার ভাইয়ের মুখ আর দেখেনি। কিন্তু তবুও যতদিন মামাবাবু বেঁচে ছিলেন, ততদিন কিন্তু সে তার বাবার সঙ্গে, বাবার সাথে সাথে সে তার ভাইয়ের নামেও পুজো দিয়েছে।
বলেছে সে হয়তো চেয়েছে বলেই তো সে আমাকে দেখা দিয়েছিল। তো কেমন লাগলো আমার এই অবিশ্বাস্যকর কাহিনীটি, এবং তোমাদের যদি এইরকম এক্সপিরিয়েন্স থাকে বা এরকম কিছু শুনে থাকো, তো প্লিজ আমাকে কমেন্টের দ্বারা জানিও, আমার খুব ভালো লাগবে। এবং অবশ্যই কমেন্ট করো। একটা 57 বছরের ভদ্রমহিলা তো আমি, দেখবে আমরা একটু না শিশুর মতন হয়ে যাই। দেখবে আমাদের যদি কেউ নেগলেক্ট করে বা আমাদের যদি কেউ অবজ্ঞা করে, আমাদের না খুব খারাপ লাগে, যেমন ছোটোবেলায় হতো না সেরকম হয়। তো বা আবার কেউ যদি কিছু দেয়, আমরা না আত্মহারা হয়ে যাই সেই শিশুকালের মতো। তো তোমরাও যদি আমাকে সাবস্ক্রাইব করো, সেটা তো আমার কাছে পাওয়া, এবং তোমরা যদি লাইক কমেন্ট করো সেটাও আমার কাছে পাওয়া, আমি খুব খুশি হব। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট অবশ্যই করো, এবং কেমন লাগলো আজকের এই বক্তব্য প্লিজ জানিও, এবং তোমরা ভালো থেকো, এবং বাই। থ্যাংক ইউ সো মাচ।